আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ভাবছে তাদের যোগ আন্দোলন, এবং তাদের সাথে সরকার ভাবছিল যে এরকম কমপ্লিটলি শাটডাউন দিয়ে দিলে সরকার আমাদের সাথে আলোচনায় বসবে। এবং আপনারা জানেন যে একটা ব্যবসায়ী মহল বলেছে যে যুদ্ধবিগ্রহ ছাড়া এরকম কমপ্লিটলি শাটডাউন কাস্টমে এর আগে কখনো দেখা যায়নি। আপনারা জানেন যে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন তিনি বলেছেন যে তিনি এর ভেতরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। তা আলোচনা করার একটা সিদ্ধান্ত তারা নিয়েছিল যে তাদের সাথে আলোচনায় বসবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে শেষ মুহূর্তে এসে অর্থমন্ত্রী ডক্টর সালেহউদ্দিন তিনি আলোচনায় বসেননি, রাদার তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাচ্ছেন। তাদেরকে বলেছে তারা যদি কর্মসংস্থানে ফিরে না যায়, শাটডাউন না তুলে নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতোমধ্যে যে 6 জন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, দুদককে নির্দেশনা দিয়েছে তাদের বিরুদ্ধে যাতে দুর্নীতির তদন্ত করা হয়, এবং তাদের বিরুদ্ধে যে তাদের সাথে কোনো আলোচনায় আর বসবে না, বা তাদের সাথে আলোচনায় বসার কোনো নেই। তারা সরকার বলতে চাচ্ছে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, কোনো একটা মহলের চক্রান্তে নাকি তারা এটা করছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে চক্রান্তে করুক আর যাই করুক, সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সমস্যার সমাধান হয়ে যাবে। তারা শাটডাউন তুলে নিয়েছে বা নিবে, কিন্তু ভেতরে যে আপনার বড় ধরনের বাংলাদেশের ক্ষতি করবে না এটার কোনো কিন্তু নয়। কিন্তু তখন আলোচনায় হলো গণতন্ত্রের সবচেয়ে বড় যন্ত্র। এই আলোচনা না যে একে দিয়ে তাকে দিয়ে দমন করা, সাইজ করা। ওই যে আগে যখন কেউ আন্দোলন করতো তখন আওয়ামী লীগ সরকার বলতো অমুকদের চক্রান্ত, বিএনপি চক্রান্ত, জামাতের চক্রান্ত, এর চক্রান্ত, তার চক্রান্ত, এর গন্ধ তার গন্ধ পাইতো। পাওয়ার পরে এই কথা বলার পরে তাদেরকে বিভিন্ন মহল দিয়ে দমন নিপীড়ন করার, ওএসডি দিয়ে চাকরিকে দমন নিপীড়ন করার চেষ্টা করতো। কিন্তু বর্তমান সময়ে কিন্তু আমরা এক চরিত্র দেখছি যে তাদের সাথে আমার কথা হলো আলোচনা কি হবে না হবে। আপনি তো একবার আলোচনায় বসবেন, বসার পরে যদি সমস্যার সমাধান না হয় তখন আপনি অ্যাকশানে যাবেন। কিন্তু আপনি সেই কাজ না করে আপনি সরাসরি অ্যাকশানে গেলেন। সরকার আমার মনে হলো বড় একটা ভুল করল, যে ভুলের মাসুল সরকারকে এত কী দিতে হবে। যারা এখন সরকারে আছে তাদের এক পা দৌড়ে এক পা গড়ে, অধিকাংশ যারা উপদেষ্টা 80-র উপরে বয়স, 70-র উপরে বয়স, 75 বয়স, 21-22 জন যা আছে তার মধ্যে মানে 15-16 জনের এই অবস্থা। তাদের বয়স এক পা দৌড়ে এক পা গড়ে, তাদের তো আর হারানোর কিছু ভয় নাই বা হারাবে না। কিন্তু দেশের যে বড় অপূরণীয় ক্ষতি হয়ে যাবে সেটাতে দেখবে কে? এটা দেখে না বলেই তো তাদেরকে আমরা ফ্যাসিবাদের দোসর দালাল এগুলো তো বলি। কিন্তু বর্তমান সরকার যে অ্যাকশানের দিকে যাচ্ছে, এই অ্যাকশান আমাদের দেশের জন্য, জনগণের জন্য কখনোই কল্যাণকর, মঙ্গলকর এবং শুভকর হতে পারে না। আপাত দৃষ্টিতে তারা কর্মসংস্থানে ফিরে গেলেও দেখবেন পরবর্তীতে এটি একটি গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।